হাঁসের মাংস আর সিটে রুটির নাম শুনলেই জিভে জল এসে যায়, তাই না? তবে আমি আজকে সিটে রুটির রেসিপি নিয়ে আসিনি, এসেছি হাঁসের মাংস রেসিপি নিয়ে। সঠিক মশলা আর রান্নার কৌশল না জানলে হাঁসের মাংসের সেই আসল স্বাদটাই পাওয়া যায় না। অনেকে আবার অভিযোগ করে হাঁসের মাংস রান্না করলে নাকি গন্ধ করে। ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করব যা ফলো করলে হাঁসের মাংস রান্না করলে কোনো গন্ধ থাকবে না, খেতে হবে সুস্বাদু। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম নীলিফাস কিচেনে। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি 150 গ্রাম পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আজকে আমি হাঁসের মাংসটা 1.5 কেজি পরিমাপে রান্না করব, এজন্য 150 গ্রাম পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবারে পেঁয়াজগুলো নাড়তে নাড়তে এর মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করে দেব, কয়েকটা এলাচ ও দারচিনি। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে প্রথমে অবশ্যই কিছু গোটা মশলা ব্যবহার করার চেষ্টা করবেন। গোটা মশলা ব্যবহার করলে মাংসের ভিতরে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। এবারে এই গোটা মশলা সহ পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নেব। এবারে এই ভেজে নেওয়া পেঁয়াজগুলোর ভিতরে আমি একে একে বাটা মশলাগুলো ব্যবহার করব। এর মধ্যে আমি উঁচু উঁচু 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছু সময় নাড়তে নাড়তে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা শুকনো মরিচ। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচটাও ব্যবহার করতে পারেন। মরিচগুলো দেওয়া হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা। এখানে আপনাদেরকে একটা টিপস শেয়ার করি, হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে আদা ও রসুনের রেশিওটা হবে সমান সমান। এবার এই মশলাটাকে ভালোভাবে নাড়তে নাড়তে আমি এর ভিতরে 3 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এবার এই সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো এর ভিতরে দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেলে তার ভিতরে প্রথমেই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে মাংসের ভিতরে লবণটা ভালোভাবে প্রবেশ করবে না। এবার এখানে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। মাংসের সম্পূর্ণ স্বাদটা নির্ভর করে মাংসটা ভালোভাবে কষানোর উপর। ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, মনে আছে? হাঁসের মাংস রান্না করলে কোনো গন্ধ থাকবে না। আর এই গন্ধটাও দূর করতে অনেকাংশে মাংসের কষানোটার উপর নির্ভর করে। মাংসগুলো নাড়াচাড়া করার সময় মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য। ফিরে আসলাম কিছু সময় পর। এবার ঢাকনাটা উঁচু করে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এই শাহি গরম মশলাটা মাংসের স্বাদকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। আপনারাও চেষ্টা করবেন মাংসের ভিতরে শাহি গরম মশলাটা ব্যবহার করতে। শাহি গরম মশলা দিয়ে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদটা দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ মাংসটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে মাংসটার ভিতরে হলুদটা ভালোভাবে মিশে যায়। এবার এই মাংসগুলোকে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফিরে আসলাম কিছু সময় পর। চলুন দেখে নেওয়া যাক মাংসটা কষানো হয়ে গেল কিনা। কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে উঠে এসেছে তখন বুঝবেন মাংসটা কষানো কমপ্লিট হয়েছে। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মাংসটা কষানো কমপ্লিট হয়েছে। এবারে এই কষানো মাংসগুলোর মধ্যে পরিমাণ মতো ফুটানো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে একটা টিপস শেয়ার করি, রান্নাতে অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায়। পানিটা দেওয়া শেষ হয়ে গেলে মাংসটা সম্পূর্ণরূপে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। ফিরে আসলাম কিছু সময় পর। চলুন তাহলে দেখে নেওয়া যাক মাংসটা রান্না হয়ে গেল কিনা। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে। এবার আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া ও সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আপনাদেরকে আরও একটা টিপস শেয়ার করি, সেটা হলো রান্নাটা যখন প্রায় শেষ পর্যায়ে হয়ে আসবে তখন ভাজা জিরার গুঁড়া ও শাহি গরম মশলার গুঁড়াটা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার ভিতরে আলাদা ফ্লেভার যোগ হবে। কথা বলতে বলতে রান্নাটাও শেষ হয়ে গেল। চলুন একটু পরিবেশন করে দেখাই কেমন হলো। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।